পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা সহজ করার ঘোষণা। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন। দায়েশ পাকিস্তানের মাটি থেকে পরিচালিত হচ্ছে। তালেবান সরকারের চাঞ্চল্যকর অভিযোগ। ইসলাম অবমাননার দায়ে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মগুরুর 9 মাসের কারাদণ্ড। আদালতের কঠোর বার্তা। আফগানিস্তান রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে কর্মপরিষদ গঠনের ঘোষণা। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এবার পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পদ্ধতি আরও সহজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ। শনিবার পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইকবাল খান লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক আলোচনা সভায় এই ঘোষণা দেন। রাষ্ট্রদূত বলেন, এখন থেকে পাকিস্তানের নাগরিকরা অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই উদ্যোগ ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় আরও সহজ করবে। লাহোরের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ পাকিস্তানের জনগণের প্রতি গভীর ভালোবাসা পোষণ করে। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাহোর চেম্বার অব কমার্সের সভাপতি মিয়ান আবুজার শাদ রাষ্ট্রদূতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। শীঘ্রই আমাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে এবং নতুন সুযোগ খুঁজে বের করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। পাকিস্তান থেকে দায়েশের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের মুখপাত্র। সাম্প্রতিক সময় এই ইস্যু ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। আফগান সরকারের ডেপুটি মুখপাত্র মোল্লা আহমদুল্লাহ ফিতরাত এক অডিও বার্তায় দাবি করেন, পাকিস্তানের মাটি থেকে আইএসআইএস বা দায়েশ তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং এই কার্যক্রমে পাকিস্তান সরকারের অনুমোদন রয়েছে। ফিতরাত বলেন, আইএসআইএস খারেজি গোষ্ঠী পাকিস্তান সরকারের অনুমোদন এবং ছত্রছায়ায় কাজ করছে এমন সুসংহত প্রমাণ আমাদের কাছে রয়েছে। আফগানিস্তানের এ ধরনের কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ। এই বক্তব্য পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে এসেছে। খাজা আসিফ দাবি করেছিলেন, তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপি সহ কিছু সশস্ত্র গোষ্ঠী আফগানিস্তানের মাটি থেকে কার্যক্রম পরিচালনা করছে। তবে আফগান সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। এমন মন্তব্যের মাধ্যমে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। শ্রীলঙ্কায় ইসলাম অবমাননার দায়ে এক বৌদ্ধ ধর্মগুরুকে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সম্প্রতি কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত গালা গোডাট্টে জ্ঞানসারা নামে এক বৌদ্ধ ভিক্ষুককে ইসলাম অবমাননার দায়ে 9 মাসের কারাদণ্ড এবং 1500 শ্রীলঙ্কান রুপি জরিমানা করেছেন। আদালত জানিয়েছে, জরিমানা প্রদানে ব্যর্থ হলে তাকে 1 মাসের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 2016 সালে এক সংবাদ সম্মেলনে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন জ্ঞানসারা। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত বছরের ডিসেম্বরে তিনি গ্রেপ্তার হন। আদালত তার রায়ে বলেছে, শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। জ্ঞানসারার বক্তব্যে এ অধিকার লঙ্ঘিত হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন জ্ঞানসারা, তবে তার জামিনের আবেদন ইতোমধ্যে আদালত বাতিল করেছে। আফগানিস্তান ও রাশিয়ার সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে একটি কর্মপরিষদ গঠন করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ বৃহস্পতিবার জানিয়েছেন, চলতি বছরেই উভয় দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এই পরিষদ গঠন করা হবে। এর মূল লক্ষ্য হল আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করা। কাবুলভ আরও বলেন, এই পরিষদ গঠনের মাধ্যমে মস্কো ও কাবুলের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি আফগানিস্তানকে কালো তালিকা থেকে বাদ দিতে পশ্চিমাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে রাশিয়া নানা কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তান ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন এক নতুন যুগে প্রবেশ করেছে। কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় উভয় দেশের মধ্যে সহযোগিতা দিন দিন বাড়ছে।